হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আজ হচ্ছে নতুন বছরের প্রথম রবিবার, তাই আমাদের ও কাকিমাদের দুজনদের মিলিয়ে আজকে একটা ফিস্ট হবে বলে আয়োজন করা হয়েছিল। তাই প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম যে কাকিমা ওখানে আনাজ কাটতে বসে গেছিল, আর এখানে যে আমার বোন অর্থাৎ কাকার মেয়ে, এটা সেও তার নিজের বশ মতো কাজ করছিল। তারপর সকাল থেকে আমার প্রচন্ড কাজ থাকায়, অর্থাৎ সকালবেলা প্রথমে পড়তে গিয়েছিলাম, তারপর এসে পড়াতে যাবো বলে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তারপর পড়ানো হয়ে যাওয়ার পরে আমি এই জয়নগরের ব্রিজে গিয়ে দাঁড়িয়েছিলাম আমার বোনপোকে নিয়ে আসবে বলে। তাই ওখানে দেখাচ্ছিলাম যে কত ফিস্ট হচ্ছে। তারপর বোনপোকে নিয়ে বাড়ি এসে দেখি রান্না প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছিল। রান্না সম্পূর্ণ কমপ্লিট হতে হতে আমি স্নান টান সেরে রেডি হয়ে চলে এলাম। তারপর প্রচন্ড খিদে পেয়ে গেছিল বলে আমি একটা পেঁয়াজি তুলে খাচ্ছিলাম। যেহেতু কাজের ব্যস্ততায় বেশি ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, সেহেতু সারাদিনের কাজ এবং খাওয়া দাওয়া একটাতেই দেখিয়ে দিয়েছি। কাকা ভাই বোন সবাই খাওয়া দাওয়ার পর আমি মা কাকিমা নিয়ে খেতে বসে পড়েছি। যে যার নিজের মতো তুলে নিয়েছি খাবার দাবার, কেউ এখানে দেওয়ার লোক ছিল না। প্রথম পাতে খাওয়ার জন্য ছিল লবণ লেবু। যেহেতু স্যালাডের ব্যবস্থা ছিল না, তার জন্য প্রথমে পেঁয়াজি নিয়েছিলাম আর দুটো করে বাটা মাছ ফ্রাই। তারপরেই পাতে পড়ে গিয়েছিল গরম গরম বেগুন ভাজা, আর এটা ছিল সাদা বেগুন। খেতে দারুণ ছিল। তারপরে ভালোভাবে বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়ার পর একটু মাছ ফ্রাইটা খাচ্ছিলাম। কোটিংটা পাতলা হওয়ায় বেশ মুচমুচে খেতে ছিল, কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ায় একটু নরম হয়ে গিয়েছিল। তারপরে ওটা খাওয়ানো শেষ করতে করতেই পড়ে গিয়েছিল পাতে চচ্চড়ি। চচ্চড়িটাকে সাইডে রেখে আমি প্রথমেই কামড় বসালাম বাটা মাছ ফ্রাইয়ে। খেতে অসাধারণ হয়েছিল। তারপরে পেঁয়াজিতেও কামড় বসালাম, যদিও আগে একটা খেয়েই নিয়েছিলাম। তারপর চচ্চড়িটা ছিল মাছের মাথা, আর অনেক অনেক বড়ি ছিল এতে। খেতে অসাধারণ লাগছিল। যাই হোক, চচ্চড়ি দিয়েও ভালোভাবে ভাতটা খেয়ে নিলাম। আর আমার মায়ের হাতে চচ্চড়ি মানেই দারুণ। ভালোভাবে চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া শেষ করলাম, কারণ এরপরে নিতে হবে চিকেন, কারণ ওটাই আজকে শোস্টপার। আর তখনও পর্যন্ত পাতে আমার বাটা মাছ ফ্রাই এবং বেগুনি ছিল, সেগুলো জাস্ট খাওয়া শেষ করলাম। আর তারপরেই পাতে পড়ে গেল চিকেন কষা। মাকে বললাম তুমি প্রথমে একটু অল্প করে দিয়ে দাও, তারপরে আমি নিজে নিয়েই খেয়ে নেবো। তাই ক্যামেরা সাইডে রেখে আমি নিজেই তুলতে লাগলাম। তোমরা আমার পাতটা দেখেই বুঝতে পারছো। তারপরে এই কালো কালো দেখে কিছু ভয় পেয়ে যাও না, এটা হচ্ছে লাউয়ের টক। আসলে কালো তেঁতুল দিয়ে বানানো হয়েছিল। খেতে জাস্ট অসাম হয়েছিল। আর চাটনি দিয়ে পাঁপড় খেয়েছি, কিন্তু টক দিয়ে কখনো পাঁপড় খাইনি। আজকে এই এক্সপিরিয়েন্সটা হয়ে গেল। ভালোই ছিল এক্সপিরিয়েন্স। আর চাটনির মতো টকে অত থকথকে ব্যাপারটা ছিল না বলে তাই পাঁপড়গুলো একদম ভেঙে ওর সাথে মিশিয়ে নিচ্ছিলাম। যাই হোক, লাস্টে ছিল একদম হচ্ছে গুড়ের রসগোল্লা। আর এখানে দেখো আমি একটু মানে এক্সপেরিমেন্ট করলাম, মিষ্টির রস দিয়ে পাঁপড় খেলাম। খেতে ভালোই লাগলো, মানে সেই মিষ্টি মিষ্টি ফিলিংসটা ছিল। তারপর শেষ মাথায় একটা মিষ্টি এবং সাইডমোলা দিয়ে শেষ করলাম। দ্যাটস ফর ইট। টাটা।